আল্লাহর নবীজি যখন জাহান্নামের দরজাটা খুলে দেয় রে, আমার নবীজি একটা চিৎকার দেয় রে, ও মালিক রে, জলদি বন্ধ করে দাও, আমার গুনাহগার উম্মতেরা বুঝে জাহান্নামের মধ্যে। জান মালের ক্ষতি করে পরীক্ষা নিবেন। নবীজি পরীক্ষা দিয়েছিলেন, তা আগে এই ঘটনাটা না বললে সামনের ঘটনাটা বুঝবেন। পরীক্ষা দেন নাই, নবীজি জেল খাটছেন, মায়ের খেয়েছেন, দান মোবারক শহীদ হলো, আর আপনি আল্লাহর মুসলিম সুবহানাল্লাহ জান্নাতে যাবেন, এত সোজা? বলেন সোজা? নামাজও লাগবে, নামাজ ছাড়া জান্নাতে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এক নাম্বার কারণ জাহান্নামের সেই নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, ঠিক কিনা? দুই নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদের খেতে দিতে আমরা দান করতাম না। চার নাম্বার কারণ আছে, এটা আমার আলোচনা নেটে আছে, পাবেন। জাহান্নামে যাবার চারটি কারণ কি? আল্লাহ পরীক্ষা নেবে, আল্লাহ নবীকে পরীক্ষার পরে এইবার নিচ্ছে আল্লাহর বাড়িতে। কিভাবে নেবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আমি তোমাদেরকে কিছু ভয় কিছু খোদা তোমাদের জানমালের ক্ষতি করে ফসলের ক্ষতি করব, তোমাদের তাগুদি শক্তিরা, তোমাদের বিরোধী শক্তিরা তোমাদের জানমাল ক্ষতি করবে, বাড়ি ঘর ভাঙচুর করবে, তোমরা বাড়িতে ঘুমাইতে পারবা না। ভুট্টা খেতে হয়তো ঘুমাবে, ধান খেতে হয়তো ঘুমাইবা, সন্তান খারাপ হয়ে যাবে। আমি আল্লাহ এমন ভাবে ইসলামের দিনের কর্মী যারা হবে, আন্দোলনের কর্মী হবে, ওদেরকে আমি পরীক্ষা করবো। বাশশিরিস সাবিরিন, এর মাঝে তোমরা ধৈর্য ধরবে, আমি আল্লাহ তোমাদেরকে একদিন বিজয় দান করে দিব। তাহলে নবীজি পরীক্ষা দিয়েছে কি দেন নাই? দেওয়ার মাধ্যমে এইবার নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার কারণে আল্লাহ পাক কি করলেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করালাম। এই সফরটা ছিল আমার নবীজির জন্য 8টা জিনিস নিয়ে আসা, 8টা শিক্ষা দিয়েছিলেন নবী কি 27টি বছর। ধনুক একটা টানলে যত দূর পর্যন্ত বেঁকে যায়, এত দূর কাছাকাছি কাবায়ে কাউসার আল্লাহর নবীজি আল্লাহর সামনে সামনে চলে গেলেন। এমন একটা কাছে চলে যখন পোষণ করলেন, আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, ও মিকাইল, তোমরা দুইজন ফেরেশতা চলে যাও, আজকে আমার নবী রে, আমার বন্ধুরে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহর নবী যে উম্মে খানের ঘরে রাতের বেলা ঘুমানো ছিলেন। জিবরাইল আমিন এসে নবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে রাতে আপনাকে আমি একটা আমন্ত্রণ করার জন্য এসেছি। আল্লাহর নবীকে তাফসীর ইবনে কাসির উল্লেখ করে যায়, জিবরাইল আমিন পায়ের কাছে টোকা দিলেন, নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, আজকে তুমি কেন দুইজন ফেরেশতা এসেছো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রব্বুল আলামিন আপনাকে তলব করেছেন আল্লাহর বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কি করলেন? আল্লাহর নবীকে ঘুম ভেঙে গেলে কিন্তু তার ওযুর দরকার হয়, গোসলের দরকার হয়, কারণ পবিত্র নগরী থেকে রওনা দিবেন আল্লাহর বাড়িতে। আরশে আজিমি ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আল্লাহ পাক কুরসিতে বিচরণ করে আছেন, সে আল্লাহর বাড়িতে রওনা দেওয়ার জন্য জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের কাছে নিয়ে বিশ্ব নবীকে পবিত্র পানি দিয়ে গোসল করানো হলো। গোসল করানোর পরে আল্লাহর নবী বাহন চলে আসলো,
এই বাহনের নাম ছিল বুরাক। এই বুরাকের যদি ব্যাখ্যা দিতে চাই ভাই রে, অনেক সময়ের প্রয়োজন, সময় সংক্ষেপ, 12টা পার হয়ে গেছে, আমি দিতে চাই না। এই বুরাক তার গতি ছিল এত জোরে, কেউ যদি চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে তাকায়, এই চোখের পলকে যত দূর চলে যায় তার চাইতে বেশি গতি ছিল। আল্লাহর নবীজি মক্কা নগর থেকে সফরটা শুরু হলো রে মুসলমান। বুরাকের পিঠে চড়ে যখন আল্লাহর নবীজি উঠতে যাবে, বুরাকটা শুধু নাচানাচি শুরু করে দিল। বুরাক ডেকে বলে, বুরাক তুমি কেন এত নরনে, কেন উঠতে পারি না? বুরাক জবান খুলে নবীর দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন হাসরের মাঠ বুঝে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিনের মালিক হবে, সেই দিন কোন কারোর কোন হুঁশ জ্ঞান থাকবে না। ও নবী গো, ওই দিন হাসরের ময়দানে আপনি অনেক বুরাক দিয়ে দি উম্মতে শাফায়াত করার জন্য দৌড় দিবেন। নবীজি ওই দিন ওই এমন সময় আপনি যাতে আমারে ব্যবহার করতে পারেন নবী গো, এখন আপনি আল্লাহর বাড়িতে যাবেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সঙ্গে। কিন্তু নবী কি আপনি একটু আমার ওয়াদা দিন, এই বুরাকে চড়ে যেন কাল হাসরের ময়দানে উম্মতের শাফায়াতকারী হন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলল, বুরাক রে, আমি নবীজি তোমার কথা দিলাম, আমি নবী তাই করব। আল্লাহর নবীজি বুরাকের পিঠে চড়ে নবীজি এইবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস আকসা নামক যে মসজিদ, এই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, এই দুনিয়ার হিসাবে 25,000 রাকাত, 25,000 সওয়াব তাকে দেওয়া হবে। 25,000 সওয়াব দেওয়া হবে। 3টা মসজিদে নামাজ পড়লে, যেমন মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ, আর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নামাজ পড়লে 50,000 সওয়াব। আর এই মসজিদুল আকসায় যেখানে 70,000 নবীর কবর, জেরুজালেম, যেখানে ইহুদিরা আজকে এখানে রাজধানী ঘোষণা করতেছে, এটা হলো সেই জায়গা। আল্লাহর নবী যখন কুরআন কে থেমে যায়, আমার নবীজি জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমি কি আল্লাহর বাড়িতে চলে আসলাম নাকি রে জিবরাইল? জিবরাইল ডেকে বলে, নবীজি আপনি এখন আল্লাহর বাড়িতে আসেন নাই, আসেন না, এখনো বহু দূর আল্লাহর বাড়িতে। আজকে আপনাকে আমি কিছু মেহমানদারি করে কিছু পরিচয় করে দেব, কারণ আপনাকে হাসরের ময়দানে প্রয়োজন হবে কারা কি। এই জায়গায় এসেছে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত মসজিদুল সুন্নতের নামাজ আদায় করার জন্য নবী যেখানে বিরতি হলেন। এইবার আল্লাহর নবী যখন থেমে গেল, ওই মসজিদের ভিতরে সমস্ত নবীদেরকে আল্লাহর তরফ থেকে তাদেরকে ডাকা হলো নামাজ পড়ানোর জন্য। 2 রাকাত নামাজ আদায় হবে। এইবার যারা মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সুন্নাত পড়াবে, ওই নামাজটা ওখান থেকে নবীজি নিয়ে এসেছেন, ওখান থেকে প্রথম 2 রাকাত নামাজ শুরু হয়েছে। আজকে জুমার নামাজের ভিতরে 2 রাকাত প্রথম আমরা ওযু সুন্নাত পড়ি, তারপরে মসজিদের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি কি পড়ি না? পড়ি না? এই মসজিদের সুন্নতের নামাজ ওখান থেকে, এইটার থেকে শুরু হয়েছে। আল্লাহর নবী যখন ঢুকে যায়, এমন সময় সমস্ত নবীরা যখন ওই জায়গায় বসে আছেন, হযরত আদম আলাইহিস সালাম, আদির পিতা, সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাম, তিনি চিন্তা করলেন, ইমাম এই জায়গা বুঝি আমি মনে হয় করার যোগ্যতা আজকে অর্জন করব। কারণ হলো আল্লাহ পাক তার কুদরতি খাতায় আমি আদম রে বানাইছেন আল্লাহ পাক, আজকে ওই ইমামের স্থানে আমি আদমই বুঝি যোগ্য হব। এরপরে নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আদমের পরে দুনিয়াতে প্রথম আমি রাসূল হয়ে পৃথিবীর জমিনে আসলাম, আজকে বুঝি ইমামতির স্থানে আমি বুঝি যোগ্য। এক এক নবী চিন্তা করতে লাগলেন। এরপরে মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা চিন্তা করলো,
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি হলাম মুসলমান জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি মুসলমান জাতির পিতা সুতরাং আমি অনেক পরীক্ষা দিছি আগুনের মধ্যে পরীক্ষা দিলাম আজকে বুঝি ওই ইমামের স্থানে আমি ইব্রাহিম বুঝি যোগ্য হব ঈসা আলাইহিস সালাম চিন্তা করে যায় আল্লাহর রূহ থেকে আমি পয়দা করেছেন আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাতু সালামের গর্ভ দিয়ে আমি গোলাম ঈসা রূহুল্লাহ আল্লাহর রূহ থেকে সৃষ্টি আমি ঈসা আলাইহিস সালাম বুঝি আজকের ইমামতির স্থানে যাওয়ার যোগ্য সমস্ত নবীরা যখন এই চিন্তা করতেছে এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন এ জিবরাইল যারে যা এমন একজন নবী রে তিনি শুধু দুনিয়ার নেতা নয় আখিরাতের নেতা কথা বলেন ঠিক কিনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার নবীজি শুধু দুনিয়ার নেতা নয় আখিরাতের নেতা যার জিবরাইল আমার নবীর হাতটি ধরে নিয়ে যাও ওই ইমামের স্থানে আমার নবী ছাড়া কেউ যেতে পারবে না বলুন সুবহানাল্লাহ আমার নবী যাক নবীদের নেতা বিশ্ব নেতা শুধু দুনিয়ার নেতা নয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীজি রহমত বরকতের নবী আমার নবী ওই ইমামতের স্থানে নামাজ আদায় করার পরে এইবার বুরাকে জোরে একটা টান দেয় এমন একটা টান দেয় রে এই জমিন থেকে আসমানটা 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তা কেমন সময়টা বলেছে সায়েন্সটা প্রমাণ করে যায় এটা হলো দুনিয়ার ভিতরে 1000 বছর 1000 বছরের আর আখিরাতের একদিন এমন সময়ের কথা উল্লেখ করেছেন তাফসীরি কারক এত বড় সময় 500 বছরের জিবরাইল আমিন দুই পাশে হাত দিয়ে বুরাকে চলে দুইজনের কাঁধের উপরে হাত দিয়ে নবীজি প্রথম আসমানে গিয়ে টোকা দিয়ে দিলেন প্রথম আসমানটায় এই ফেরেশতার নাম ছিল ইসমাইল ফেরেশতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরেশতা সবচেয়ে সুন্দর ফেরেশতা ছিল যার ব্যাখ্যা একটা লূত আলাইহিস সালামের সময় এই ফেরেশতাই প্রথম সুন্দরী হওয়ার কারণে তার স্ত্রী দেখে বলে যুবকদেরকে দিব আমার বাড়িতে এসেছে আমি ঘটনা যেতে চাই না কারণ এক এক কওমের ঘটনা ঠিক কিনা যখন টোকা দিলেন তখন প্রথম ফেরেশতা কি বললেন জানেন আমাদের ভণ্ড পীরের বাচ্চারা আছে না আমি কিন্তু হক্কানি পীরকে ভালোবাসি আমি হক্কানি পীরের ভক্ত ঠিক কিনা কিন্তু এই ভণ্ডদের কথা বলছে দেওয়ানবাগী যারা নামাজ পড়ে না মুজগুলা বড় বড় চুলগুলা বড় বড় এমন আছে না নাই গান বাজনা করে তা নবীজি টোকা দিলেন তিনবার বলা হলো কে এসেছে জিবরাইল ভাই আপনার সঙ্গে বলল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস ওনার যাত্রা কি শুরু হয়েছে তাফসীর ইবনে কাসির পড়েন দেখেন একটা নয় 11টা তাফসীর আমি পড়ি 11টা এর ভিতরে বলল হ্যাঁ শুভ হয়েছে তখন 3 নাম্বার বলার পর আসমানের দরজা খুললেন নবীর জন্য আর এরা নাকি এখান থেকে এক সিজে নামাজ আশা জন্য চলে যায় আর নবীর জন্য দরজা খোলা লাগে 3 বার বলার পরে ঠিক কিনা এটা মেরাজের ঘটনা পড়বেন যে সে কিতাব পড়লে হবে না পড়বেন আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন বিশ্বকোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সিরাত ইবনে হিসাব পড়বেন সিরাতুর রাসূল পড়বেন সিরাত ইবনে ইসহাক এমন কিতাব পড়বেন আমরা কোন কিতাব পড়ি যে কিতাবে কোনো গুণ নাই এমন লেখকের কিতাব পড়ার মধ্যে মিথ্যা কিছু ঢোকাই দিয়েছে সেইগুলো পড়তেছি আল্লামা ইবনে কাসিরের লেখা একটা কিতাব আছে সেটা পড়েছেন কেউ সেটা পড়বেন শ্রেষ্ঠ একজন লেখক আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যখন গেলেন টোকা দিলেন তারপরে দরজা খুলে প্রথম আসমানে সালাম দিয়ে দিলেন কারে আদম আলাইহিস সালামের বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যে আদম আলাইহিস সালামের সালাম দিয়ে দিলেন কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম এই কান্দি শোনার পরে সঙ্গে সঙ্গে এমন একটা কুরসির উপরে চেয়ার উপরে বসা ছিল একটা বডি বিশাল বডি চুলগুলা কোকড়ানো আদম আলাইহিস সালামের বডি এই সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আর চেয়ারের মধ্যে বসে থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে যদি সভাপতি চলে আসে ওই জায়গায় কি আর কেউ নিচের দরের লোক বসে থাকতে পারে নাকি তেমনি সম্মান তাহলে নবীজি সভাপতি না নবীদের নবী ইমামে মুরসালিন ঠিক কি না আল্লাহর নবীজি
সালাম দেওয়ার সময় আদম আলাইহিস মনে প্রশ্ন জেগে গেল। আদম আলাইহিস সালামের মনে প্রশ্ন জেগে যায়, আল্লাহ তুমি আদম নামে সর্বপ্রথম বানাইলা, তোমার নামের পাশে আল্লাহ রূহ দেওয়ার পরে যে নামটা জান্নাতের দরজায় দেখলাম, তোমার নামের পাশে কার নাম লিখিয়া রাখিলা? আসমান থেকে গাইবে আওয়াজ আসলাম, আদম রে বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যে নবীজি না আসলে রে এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি হতো না। আদম রে সুতরাং আমার নবীজি এই আসমানের মধ্যে শ্রেষ্ঠ নবীজি আদম আলাইহিস সালাম, বিশ্ব নবীজি। হাদিসের মধ্যে পড়লাম আদম আলাইহিস সালাম নবীজির জন্য নেক দোয়া করেছিলেন, বললেন যাও বাবা সব দরজা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। সমস্ত ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতারা নবীর স্বাগত জানাইলো, আনন্দের গান গায়। দ্বিতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এমনি ভাবে চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে ঠেস লাগায়া বসে আছে। আর ছোট ছোট শিশু বাচ্চারা তাসবিহ করে। আল্লাহর নবীজি দিকে বলে জিবরাইল, এই ছোট ছোট বাচ্চারা কারা? জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মা বোনেরা যারা থাকলে তোমরা ভালো করে কান লাগাবে, ও বাচ্চারা, ও ভাইজানেরা, যুবকেরা ভালো করে কান লাগাবে। এই সন্তানগুলা যেন তার সন্তান নয় রা, এই সন্তানগুলা হলো সেই সন্তান যারা মায়ের গর্ভে দুনিয়ার মুখ দেখার আগে চলে যায়, আবার গর্ভধারণ করার পরে মরে যায়। ওই শিশু বাচ্চাগুলা সবগুলা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব জমা হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন এই সন্তানদের জন্য যারা বেশি দান করবে, সন্তানদের জন্য নেক দোয়া করবে, তাদের জন্য কিছু করবে, দান খয়রাত করবে, ওই সন্তান একদিন হাসরের ময়দানে তার জন্য ছাতা হয়ে দাঁড়ায় যাবে। বলুন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। আমিনার কোলে
চন্দ্র দোলে ডালে ডালে পাখিরা সব গান ধরেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম আসমান থেকে সপ্তম আসমানে, সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কৌশল বিনিময় মুসাফা করার পরে, সালাম বিনিময় করার পরে এবার কোথায়? এই সপ্তম আসমানের পরে একটা মেষপাল কি আছে, একটা নদী আছে। এই নদী কত বড়? পৃথিবীর সমস্ত নদী, সাগর, নদ নদীকে যদি রাখা হয় ওই সাগরের এক কিঞ্চিত পরিমাণ না। তারপর একটা মেষপাল, একটা মহিষের কথা এসে মেষপাল, যার খুঁটটা কত বড় জানেন? পৃথিবীকে একটা আঙ্গুল দিয়ে যদি চাপ দেয় পৃথিবী শেষ হবে, এমন ব্যাখ্যা দিয়েছেন তাফসীরকার আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদা ওয়ান নিহায়া দেখবেন প্রথম খণ্ডের মধ্যে আলোচনা আসছে। নবীদের ঘটনা মেরাজ এই জায়গায় এসেছে। এখান থেকে আল্লাহর নবীজি চলে গেলেন কোথায়? এক টানে। এবার আল্লাহর নবীকে জাহান্নাম দেখানোর জন্য আগে নিবে, জান্নাত আগেই দেখাবে না। কারণ নবীজি আল্লাহ পাক তার কৌশল জানে কি জানে না? হ্যাঁ, জানে কি জানে না? আল্লাহর কৌশলের কাছে কাফেরদের কৌশল কি? তুচ্ছ না? এই কথা কি আল্লাহ কোরআনে বলছে? যখন আবু জেহেল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো মেরে ফেলে দেওয়ার, যে আমি আজীবন মক্কার প্রেসিডেন্ট থাকবো, কেউ যাতে আমার ক্ষমতা না হালায়, এরকম আবু জেহেলের উত্তরসূরিরা আছে না? নয় আছে। এখন বেশি না কম? গোটা পৃথিবীতে অংশসূচি এরে পাইলে মুসলমান টুকরা টুকরা করে গোস্ত, হাড়, মাংস, কুত্তা দিয়ে খাওয়ানোর জায়গা পাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক কৌশল করলেন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নবী আপনি স্মরণ করেন যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে কৌশল ষড়যন্ত্র করলো, লিইসবিতুকা বন্দী আও ইয়াকতুলুকা হত্যা, আপনাকে নাগরিকত্ব বাতিল করে দিবেন। ওই টাইমে আল্লাহ পাক নবীকে বলল, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কাফের আবু জাহেলের বিরুদ্ধে কৌশল করে, আল্লাহ উত্তম কৌশল করে নবীকে ওই জেলখানা থেকে তার দলের লোক দিয়ে আন্দোলন করে বের করে মদিনার নেতা বানাইছিল। তাহলে আল্লাহ কৌশল জানে না? কাফেরদের কৌশল আল্লাহর নবী এইবার সপ্তম আসমানের উপরে এইবার জাহান্নাম দেখানোর জন্য, এই জাহান্নাম অনেক বড় ব্যাখ্যারে মুসলমান, এই জাহান্নামে এক নাম্বার যারা নামাজ পড়বে না তাদের কষ্ট। অনেক আছে সুদ খায়, এই জাহান্নামের দরজায় চলে যায়। আমার নবীজি সালাম দিয়ে দেয়। এই জাহান্নামের দারোগার নাম ছিল মালিক ফেরেশতা। এই ফেরেশতা সৃষ্টি থেকে শুরু করে কোনদিন হাসে নাই, হাসে নাই। আমার নবীরে স্বাগত জানিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, কিন্তু তিনি একবারও হাসেন নাই। আল্লাহর নবীজি যখন জাহান্নামের দরজাটা খুলে দেয় রে, আমার নবীজি একটা চিৎকার দেয় রে, ও মালিক রে, জলদি বন্ধ করে দাও, আমার গুনাহগার উম্মতেরা বুঝে জাহান্নামের মধ্যে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দেয়, দেখে বলে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতেরা ভালো করে আমল করতে পারে না, এই জাহান্নামের মধ্যে আমার উম্মতেরা সহ্য করতে পারে না, এই আগুন কি করে সহ্য করবে? আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবীজি সেই সময় আল্লাহর নবীজি জাহান্নামের মধ্যে দেখে দেখে এক শ্রেণীর মানুষের পেটের ভিতরে বড় বড় বিষধর সাপ দংশন করতেছে। ডেকে বলে, ভাই জিবরাইল রে, ওই মানুষগুলা কারা সর্প দংশন করতেছে, পেটের মধ্যে সাদা দেখা যাচ্ছে। জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ ওই আপনার উম্মতের ভিতরে এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার উপরে সুদ খেত, সুদের সুদ খেয়েছে। এই হারাম খাওয়ার কারণে
ওই সম্পদগুলা তাদের কি হয়েছে, ওই টাকা পয়সাগুলো সর্প হয়ে পেটের মধ্যে ওদের জাহান্নামের মধ্যে দংশন করা হচ্ছে। আমার নবীজির কান্না আরো বেড়ে গেল। আল্লাহর নবীজি আর এক শ্রেণীর মানুষ দেখতে পাই, এক শ্রেণীর মহিলারা ছিল, ওদের চুলগুলা এমন ভাবে কাটা হচ্ছে, মাথায় বড় বড় পাথর মেরে মেরে আঘাত করা হয়। ডেকে বলে, ভাই জিবরাইল রে, ওই মহিলারা কারা, ওদেরকে এত ভাবে পাথর মারা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই বেহায়াপনা মহিলা যারা মার্কেটে চুল বের করে বিউটি পার্লারে কালার ফালার করে ভাব নিয়ে ঘুরেছিল। এরাই হলো সেই মহিলা, কোনোদিন পর্দা করে নাই, শুধু স্বামীর অবাধ্য হয়ে মার্কেটে ঘোরাফেরা করেছিল। এই মহিলাগুলার মাথার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আর এক শ্রেণীর মানুষের জিহ্বা কেটে দেওয়া হয়। ও ভাই জিবরাইল, ওদের জিহ্বা কেন কাটা হয় রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওই মানুষগুলা হলো মিথ্যা মিথ্যা কথা বলেছিল, মিথ্যা ওয়াজ শোনাইছে, ওদের এই জন্য জিভটা কেটে দেওয়া হয়, এমন সাজা দেওয়া হচ্ছে। নবীজি কান্না বেড়ে গেল। এমন সময় নবীজি কান্দে, আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার নবীর জলদি করে ওই জাহান্নামের দরজার থেকে নিয়ে, আমার নবীজি কানতে কানতে ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যাবে। আরে জিবরাইল, ও জিবরাইল, জলদি করে চালা, আমার নবীজি জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। আযাবু জাহান্নাম ওয়ালা হুম আযাবুল হারিক, আমার নবীজি জাহান্নামকে ভয় পায় না। যার জিবরাইল আমার নবীর জান্নাতুল ফেরদাউস জান্নাতের মধ্যে ঢোকায়া দেয়। আল্লাহর নবীজি যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হয়, আবার নবীজি জান্নাত দেখে জাহান্নামের ব্যথা বেদনা গুলো ভুলে যায়। জাহান্নাম জান্নাতের মধ্যে নবীজি মুস্কি হাসে। আর একটা ঘর নবীজি দেখতে পেলেন। বলে, ভাই জিবরাইল, এত সুন্দর ঘরটা কার জন্য রে? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা এমন একজন মানুষ যারা সর্বপ্রথম দুনিয়াতে একজন মুসলমানকে সালাম দিবে। এই সালাম যারা দিবে, ওই সালাম একজন দিয়েছিল সবচাইতে আপনার শ্রেষ্ঠ সাহাবী, আপনার স্থায়ী কমিটির 4 জন সদস্য। এই সদস্যের মধ্যে আপনার ক্লাসের নবী গো 1 নাম্বার ছাত্র হলো আবু বকর। ওই আবু বকরের জন্য এই ঘরটা তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দিকে সামনে চলে যায়, এত সুন্দর জান্নাতের ফোয়ারা নদী দেখতে পায়। দুধের সাগর চলে যায়, মদের সাগর চলে যায়, ফলের বাগান দেখতে পায়। নবীজির খুশিতে বাগবাগ হয়ে যায়। আমার নবীজি জান্নাত দেখার পরে আল্লাহর দরবারে হাত তুলে ডেকে বলে, আল্লাহ, এত সুন্দর জান্নাত আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতকে দেখাইতে পারলাম না। আল্লাহ, আমার এই উম্মতগুলা কি যারা অল্প বয়সের মধ্যে তারা দুনিয়া ত্যাগ করবে, এরা বেশি আমল করতে পারবে না। অন্য অন্য নবীদের যেমন 400 বছর, 500 বছর, 1000 বছর তুমি হায়াত দিলা, আল্লাহ আমার উম্মতেরা বেশি দিন বাঁচবে না। আমার ওই উম্মতগুলা রে আল্লাহ এই জান্নাতে তুমি দিবা কেন? ওয়াদা দাও আল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার নবীর বলে দে, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার নবীর উম্মত রে নবীর কাছে না জিজ্ঞাসা করে আমি একটা উম্মত রে জাহান্নামের দিকে ঠেলে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে জান্নাত দেখল, জাহান্নাম দেখার পরে ওখান থেকে চলে যায় সিদরাতুল মুনতাহা। এইবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক পাও যেতে পারবো না। এইবার বুরাকটা শেষ হয়ে গেল। এরপর রফরফ নামক একটা সিংহাসন, রফরফ মানে একটা চেয়ারের কথা উল্লেখ হয়েছে। বলে, ভাই জিবরাইল, তুমি এত পথ আমার সঙ্গে আসলা রে, তুমি জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, এর আগে নবীরে হাউজে কাউসারের পানি দেখাইলো। নবীজি হাউজে কাউসারের পানির কাছে যায়, চারিদিক থেকে একটা পানি এসে একত্রিত একটা শরবত তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি ডেকে বলে, জিবরাইল,
এই পানিটা আমি যে পান করব ভিতরে তো আটকানো, চারিদিক দিয়ে গেট লাগায় আটকানো, তালা দেওয়া। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবিটা আপনার কাছেই তো রয়েছে। বলে জিবরাইল, এই চাবিটা কোন চাবি? বলি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি কাজের আগে আপনার উম্মত আপনি যদি বিসমিল্লাহ বলেন, এই বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোন বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, তালার চাবির নাম বিসমিল্লাহ। নবীজি পান করার পরে আবার কান্না শুরু করলেন। নবীজি কান্দে ডেকে বলে, আল্লাহ, এই হাউজে কাউসার আমি নবীজি পান করলাম দেখলাম, কিন্তু আমার গুনাহের উম্মতেরা এই হাউজে কাউসার পাবে কিনা আল্লাহ তুমি ওয়াদা দিয়ে দাও। আল্লাহ ডেকে বলে, ও নবীরা, আমি কথা দিলাম তোমার একটা উম্মতরেও আমি মুমিন যারা হবে বিসমিল্লাহ যারা বাদ দিবে না, আমি সেই আপনার উম্মতের জন্য এই হাউজে কাউসারের পানি বাজেট করে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যারা বাদ দিবে না তাদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ হবে। এক চল পানি নবীজি খাওয়ায় দিবে। ওই হাসরের ময়দানে পানির পিপাসা লাগবে না। আমার নবী যেইবার রফরফ নামে যখন চেয়ারে বেষ্টন করবে, জিবরাইল লিখে বলে, নবী গো, আমি যদি এক যারা পরিমাণ এই আল্লাহর আরশের উপরে উঠতে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে পুরি আমি জিবরাইল সরকার হয়ে যাবে। আল্লাহর নবীরে সিনা রিসার্চ করে ওই জায়গায় নেওয়া হয়েছিল, পাওয়ারফুল শক্তি দেওয়া হয়েছিল। এই পাওয়ারফুল শক্তি মুসা নবীরে দিয়েছিলেন। মুসা নবী যখন আল্লাহরে দেখতে চায়, আল্লাহ নবী সেই দিন মুসারে বলেছিলেন, মুসারে দুই পাত্র পানি নিয়ে এসো। এই পানিটা যখন ধরলো, মুসা ডেকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তখন এই পাত্র ধরতে বললো। মুসা ঘুম লেগে যায়, নিদ্রা এসে একটা পরে ভেঙে যায়, আর একটা বলে, মুসা রে শক্ত করে ধরে রেখো। ঘুম যখন এসে যায় এটা পড়ে যায়। বলে, মুসা রে, আমি আল্লাহ যদি চোখের কলপ ফেলি রে, আসমান জমিন আরশ কুরসি সব পরে ঠাস করে ভেঙে যাবে। সুতরাং আল্লাহ ঘুমান না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক জন্ম দেন নাই, জন্ম নেন নাই, তিনি হলেন এক। সুতরাং ইবাদত করতে হলে আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না। আল্লাহর নবী আল্লাহ পাকের আরশের কাছে যখন চলে যায়, এমন সময় আমার নবীজি কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈলের তাফসীর পড়তে গিয়ে দেখলাম হাদিসের মধ্যে এসেছে, তাফসীরে তাবারির মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবীজি একবার জুতা খুলতে যায়, আবার জুতা পরে গায়বী আওয়াজ আসে, নবী গো, আপনি জুতা খুলবেন না, খুলবেন না, কারণ আপনার জুতার চাইতে আমার আরশ কোনদিন দামি হতে পারে না, পারে না। বলুন সুবহানাল্লাহ। নবী গো, আপনার জুতার এত মূল্য, নবীজির এত দাম দিয়েছেন কে? এই নবীর উত্তরসূরি যারা হবে তাদের দাম কি নবীর মতো হবে কি হবে না? তারা কি জান্নাত পাবে কি পাবে না? আমার নবীজি জুতা প্রবেশ করে আরশে আজিমে কাবায়ে কাউসার ধনুক টানলে যতদূর কাছাকাছি চলে গেলেন, এমন সময় 27 বছর আল্লাহর সঙ্গে শিক্ষা নিয়ে ব্যবস্থা শিক্ষা চাপর হয়ে যায়। কিভাবে মদিনার রাষ্ট্র তিনি পরিচালনা করবেন, কেমন ভাবে সমস্ত শাসন ব্যবস্থা চালু করবেন, কেমন করে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, আল্লাহর নবীকে শিক্ষা দেওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসতেন, মুসা নবী বলল, নবী গো, আপনার উম্মতেরা অল্প সময় 50 ওয়াক্ত পড়তে পারবে না। সংক্ষেপে বলছি, মুসা নবীর কথা শুনে আবার ফিরে যায়, এখান থেকে 5 করে কমায় দিল। এমন ভাবে যখন আল্লাহর নবীজি শেষবার 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন, মুসা নবী আবার আপত্তি জানানোর পরে নবীজি বললেন, আমি বারবার আল্লাহর সামনে যাব না, লজ্জা লাগে। তখন আল্লাহর নবীজি বললেন, এই 5 ওয়াক্ত নামাজই আমার উম্মতের জন্য নিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ।